জানি জানি ভিডিওটা একটু বড় হয়ে গেল, স্কিন কেয়ার বলে কথা, ভিডিওটা বড় হবে না হবে। তো চলো, এর আগের দিনকে দেখেছো যে দুখানা আমি ফেসিয়াল কিট অর্ডার দিয়েছিলাম, আর দুখানাই খুব ভালো এসেছে। তো দুখানার মধ্যে থেকে আমি একখানা আজকে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখাবো। একটা হচ্ছে পার্লেট ছিল, তো আমি আজকে এই পার্লেটটাই ব্যবহার করছি। তো ফার্স্ট স্টেপ ছিল ক্লিনজার। আমি ফেসটাকে ভালো করে ধুয়ে এসে ক্লিনজার দিয়ে ক্লিন করে নিচ্ছি। দেন তারপর ছিল স্ক্রাব, আর এই স্ক্রাবের সময় না খুব বেশি ডলাডলি করবে না ফেসে, মুখটা একটু ছুলে যেতে পারে। তো চলো, দেন আমি এটাকে ভালো করে অ্যাপ্লাই করে ধুয়ে এসে 3 নম্বরে ছিল মাসাজ ক্রিম, আর মাসাজ ক্রিমটাও আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। আমি কিভাবে অ্যাপ্লাই করেছি তোমরাও এইভাবেই অ্যাপ্লাই করবে, আর খুব কম প্রাইসে পেয়ে যাবে সবসি থেকে। তো তোমরা অ্যাপ্লাই করার পর আমাকে জানাবে কমেন্টে যে এটা কেমন ছিল বা তোমাদের কেমন লেগেছে। আমার এটার স্মেলগুলোও খুব ভালো ছিল, খুব একটা খারাপ ছিল না। এটা করার পর দেখতে পারবে তোমরা যে স্কিনটা খুব সফট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তারপরের স্টেপে ছিল মাসাজ জেল। তো এই জেলটা লাগানোর পরেও আমি খুব সুন্দর করে মাসাজ করে নিচ্ছি। দেখো গ্লোটা আস্তে আস্তে এত সুন্দর চলে, যেহেতু গরমকাল পড়ে যাচ্ছে, ট্যান প্রচুর পরিমাণে পড়বে, তো সের জন্য এই স্কিন কেয়ার মোটামুটি তো আমাদের দরকারই। নেক্সট আরও ভিডিও আসবে স্কিন কেয়ার নিয়ে, তো তোমরা চ্যানেলটাকে দেরি না করে সাবস্ক্রাইব করে রাখো। তো নেক্সট ছিল ফেস প্যাক। তো ফেস প্যাকটাকে তো ভালো করে অ্যাপ্লাই করে কিছুক্ষণ রেখে দিতে হবে। এই কিছুক্ষণটা হচ্ছে 15-20 মিনিট। তো 15-20 মিনিট ভালো করে রেখে দেওয়ার পর দেখতে পারবে যে একটু শুকিয়ে গেছে। তো এটা শুকিয়ে যাওয়ার পরে আমি চলে যাবো এটা ধুতে। ধুয়ে এলাম, দেখো কি সুন্দর, মানে রেজাল্টটা তো আমার জাস্ট ওয়াও লেগেছে। তো তারপরে ছিল ফেস সিরাম। তো এই সিরামটা অ্যাপ্লাই করে নিলাম, অ্যাপ্লাই করে কিছুটা ম্যাসাজ করে নিলাম। দেন শেষ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।